বর্তমান সরকার গণতন্ত্রের নামে চালাচ্ছে একনায়কতন্ত্র। -2 ফর্মুলার প্রথম ধাপ তারা সম্পন্ন করে সাবেক প্রেসিডেন্ট রাজওয়ান করিমকে দেশ ছাড়া করে। এবার ঈদের আগের রাতে সাবেক প্রেসিডেন্টের পার্সোনাল অ্যাডভাইজার জনাব হাসি খুশি বড়ুয়াকে নির্মমভাবে গালিগালাজ করে অপমান করে এক কাপড়ে তার নিউপোর্টের অ্যাপার্টমেন্ট থেকে অন্যায়ভাবে বের করে দিয়ে বর্তমান সরকার তাদের -2 ফর্মুলা সম্পন্ন করে। এছাড়াও তাকে প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে। তিনি এখন আশ্রয় নিয়েছেন ডালাসে তার ছোট ভাইয়ের বাসায়। আমরা এখন টেলিফোনের মাধ্যমে তার প্রতিক্রিয়া শুনব। জনাব হাসি খুশি বড়ুয়া। আমি বিগত 8 বছর ধরে নিউপোর্টে অবস্থান করছি। আমেরিকায় প্রথম আমি এই নিউপোর্টে এসে উঠি। এইখানে আমার সুখ দুঃখের অনেক স্মৃতি রয়েছে, কিন্তু বর্তমান বিএসএ প্রেসিডেন্ট ষড়যন্ত্র করে আমাকে নির্মমভাবে গালিগালাজ করে অপমান করে এক কাপড়ে বের করে দেয়। জাতির কাছে আমি এর বিচার চাই। আমরা এতক্ষণ শুনলাম সাবেক প্রেসিডেন্ট রাজওয়ান করিমের পার্সোনাল অ্যাডভাইজার জনাব হাসি খুশি বড়ুয়ার বক্তব্য। নিউপোর্ট কন্ডোমিনিয়ামে বসবাসরত প্রায় 100-এরও বেশি বাংলাদেশি শিক্ষার্থী অনেকদিন ধরে নিউপোর্টের বেহাল দশা নিয়ে কর্তৃপক্ষের কাছে অভিযোগ করে আসছিল। তবে কর্তৃপক্ষ কখনোই সেদিকে কর্ণপাত করত না। গত পরশু রাতে বিকট শব্দে অ্যাপার্টমেন্টের বেসমেন্টের কয়েকটি পাইলিং ভেঙে যায়। এর ফলে অ্যাপার্টমেন্টটি দেবে যায় এবং সামনের পার্কিং লটের দিকে হেলে পড়ে। রেবেলি বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক জানান, ইমারত বিধিমালা আইন মোতাবেক ভবনটি নির্মাণ না করার এই দুর্ঘটনা ঘটে। ঘটনার পরদিন থেকে মালিক কালকান্তে খুঁজে পাওয়া যাচ্ছে না। তাকে মোবাইলে ফোন করেও তার মোবাইল বন্ধ পাওয়া যায়। এখন আমরা টেলিফোনের কথা বলবো লাজুক আহমেদের সঙ্গে, যিনি নিউপোর্টে বসবাসরত একজন বাংলাদেশি শিক্ষার্থী। লাজুক আহমেদ। আমি ঘুমাচ্ছিলাম, হঠাৎ রাত 3টার দিকে প্রচন্ড শব্দ হলো এবং মনে হলো বিল্ডিংটা কাঁপছে। আমরা সবাই ভয়ে দৌড় দিয়ে বাইরে বের হয়ে এলাম। তারপর দেখি বিল্ডিংটা একদিকে হেলে পড়েছে এবং বেসমেন্টটা সম্পূর্ণই দেবে গিয়েছে নিচের পিলারগুলো ভেঙে যাওয়ার কারণে। আমার গাড়ি বেসমেন্টে পার্ক করা ছিল, এখন আর সেটা বের করা সম্ভব না। আমরা এখন পার্কিং লটে বসবাস করছি। আমরা এতক্ষণ নিউপোর্ট ট্র্যাজেডি সম্বন্ধে সেখানে বসবাসরত একজন বাংলাদেশি শিক্ষার্থীর প্রতিক্রিয়া শুনছিলাম। থ্যাঙ্কসগিভিং আসার অনেক আগে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম আকাশ ছোঁয়া। মধ্যবিত্ত পরিবারের বাংলাদেশি শিক্ষার্থীদের তাই বাজার করা অসম্ভব হয়ে পড়েছে। ক্ষুধা ও তৃষ্ণা মেটানোর জন্য তাই তারা এখন ভিড় জমাচ্ছেন সস্তা ও অস্বাস্থ্যকর ফাস্টফুড দোকানগুলোতে। প্রেসিডেন্ট প্রসূন রায়ের কাছে এই দাম বৃদ্ধির কারণ সম্পর্কে জানতে চাইলে তিনি সাবেক প্রেসিডেন্টের সিন্ডিকেটকে দায়ী করেন। আমরা এখন এ সম্পর্কে প্রেসিডেন্ট প্রসূন রায়ের ধারণকৃত বক্তব্যের কিছু অংশ শুনব। বাজারে পর্যাপ্ত পরিমাণে জিনিসপত্রের সরবরাহ থাকলেও একটা বিশেষ সিন্ডিকেট কৃত্রিম সংকট তৈরি করে বাজারে জিনিসপত্রের দাম বৃদ্ধি করছে। আমার মনে হয় থাইল্যান্ড প্রবাসী কেউ এটা নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে। আমাদের সরকার সেটা নিয়ে তদন্ত করছে। অপরাধী যেই হোক, সাজা তাকে পেতেই হবে। শুনছিলেন প্রেসিডেন্ট রয়ের বাজারে জিনিসপত্রের দাম বৃদ্ধির ব্যাখ্যা। অর্থনীতিবিদ ডক্টর পণ্ডিত দাস ইনফ্লেশন সম্বন্ধে একটি যুগান্তকারী থিওরি আবিষ্কার করা সত্ত্বেও এবছর অর্থনীতিতে নোবেল পেলেন অর্থনীতিবিদ ডক্টর সবজান্তা হাশিমি। অনেকে মনে করেন বিগত সরকারের সাথে ঘনিষ্ঠতা থাকার কারণে উদ্দেশ্যমূলকভাবে ডক্টর পণ্ডিত দাসকে নোবেল পুরস্কার থেকে বঞ্চিত করা হয়। ডক্টর পণ্ডিত দাস স্বভাবতই কিছুটা হতাশ এবং ক্ষুব্ধ। তিনি এখন ক্যারিবীয় দ্বীপপুঞ্জে অবস্থান করছেন। আমরা এখন টেলিফোনে তার সঙ্গে যোগাযোগ করব। ডক্টর পণ্ডিত দাস। না, আমি কি বলবো, নোবেল পুরস্কার যে দিতেছে তাকেই জিজ্ঞেস করেন তার প্রতিক্রিয়া কি। তবে আমি একটা কথা না বলে পারছি না, এই যে এই হাসমি নাকি যেন লোকটা, এই লোকটাকে কি আপনারা কোনোদিন দেখেছেন ইনফ্লেশন নিয়ে দুটা কথা বলতে? অথচ দেখেন, আমি এই ইনফ্লেশন নিয়ে 13 বার টিভি চ্যানেলে বক্তব্য রেখেছি, 7 বার ওই চতুর্থ মাত্রা নাকি পঞ্চম মাত্রা, সেখানে গেলাম 7 বার। দেশের দুটা স্বনামধন্য ব্লগে লেখা পেয়েছে, অথচ শেষ পর্যন্ত পুরস্কার জিতছে। এটা একটা আসলে ষড়যন্ত্র। এটা দেশের জন্য গৌরবের কিছু না, এটা একটা লজ্জার ব্যাপার। আমি আমি বিচলিত, আমি তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং দ্রুত বিচার দাবি করছি।
শুনছিলেন নোবেল পুরস্কার না পাওয়া সম্পর্কে অর্থনীতিবিদ ডক্টর পণ্ডিত দাসের ক্ষুব্ধ প্রতিক্রিয়া। ফার্স্ট লেডি মলি গুপ্তা মেধাবী দুস্থ বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য নির্মাণ করলেন মানুষ মানুষের জন্য নামক একটি আশ্রয় কেন্দ্র। এই আশ্রয় কেন্দ্রে মেধাবী দুস্থ বাংলাদেশি শিক্ষার্থীরা কোনো ফি ছাড়াই বসবাস করতে পারবে। অর্থের অভাবে অনেক বাংলাদেশি শিক্ষার্থীরা থাকা খাওয়ার খরচ চালাতে পারছিল না, তারা দেশে ফিরে যাওয়ার কথা ভাবছিল। তবে এই প্রতিষ্ঠানটির ফলে এখন আর তাদের দেশে ফিরে যেতে হচ্ছে না। ভেটারেন নূর একজন মেধাবী দুস্থ বাংলাদেশি ছাত্র, যিনি 4 বছর পড়ার পর অর্থের অভাবে থাকা খাওয়ার খরচ চালাতে না পারার কারণে দেশে ফিরে যাওয়ার কথা ভাবছিলেন। তবে এই প্রতিষ্ঠানটির ফলে তিনি এখন তার পড়াশোনা চালিয়ে যেতে পারবেন। আমরা এখন তার বক্তব্য শুনব। ম্যাডাম ফার্স্ট লেডি মলি গুপ্তার প্রতি আমরা চিরকৃতজ্ঞ। তার মেধাবী দুস্থ ছাত্রছাত্রীদের জন্য প্রতিষ্ঠিত মানুষ মানুষের জন্য আশ্রয় নিয়েই আমি আমার লেখাপড়া চালিয়ে যেতে পেরেছি। আর এই প্রতিষ্ঠানটি না থাকলে আমি কখনোই আমার থাকা খাওয়া চালিয়ে যেতে পারতাম না, এবং হয়তো আমাকে অবশেষে দেশে ফিরে যেতে হতো। ভিউয়ার, আপনারা এতক্ষণ শুনছিলেন ভেটারেন নূরের বক্তব্য।